কোরআনের আয়নায় লাইলাতুল কদর নিয়ে আলোচনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইদারার মূল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি নুরুল করিম রহমানী সাহেব। যে মহতারাম, আপনি কোরআনের আলোকে কোরআন তাফসীর সহকারে আমাদেরকে লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে যারা শুনছেন কিংবা শুনবেন সকলকে অন্তরস্থল থেকে মোবারক। প্রিয় সুধী, লাইলাতুল কদর এটা একটা মহিমান্বিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআনুল কারীমের অধ্যায়, যেটা ইসলামের এমন অন্য কোনো দিন কিংবা রাত অথবা সময়ের ব্যাপারে কোরআনের কোনো আয়াত অথবা কোনো সূরা নাজিল হয়নি। যদিও সূরা জুমআ নামে জুমার নামাজের বিষয়ে জুমার সূরা নাজিল হয়েছে, কিন্তু ওই সূরার মধ্যে শুধুমাত্র 9, 10 এবং 11 নম্বর আয়াতেই জুমার নামাজের আলোচনা করা হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি শুধুমাত্র জুমা নিয়ে পুরো কোরআনের পুরো সূরার মধ্যে কিন্তু আলোচনা করা হয়নি। এছাড়াও অন্য কোনো, যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে পুরো এক মাস রমাদানুল মুবারকের ব্যাপারে কথা হয়েছে, কিন্তু পুরো সূরার মধ্যে রমজান মাস নিয়ে কথা হয়নি। নির্ধারিত কোনো একটা সূরা এমন নাই যে সূরার মধ্যে শুধুমাত্র একটি বিষয়, একটি দিবস অথবা একটি রাত সম্পর্কে অথবা একটি নির্ধারিত সময় সম্পর্কে একটা নির্ধারিত সূরা নাজিল হয়েছে এবং ওই সূরার মধ্যে শুধুমাত্র এই বিষয়ে কথা বলা হয়েছে। শুধুমাত্র একটি সূরা রয়েছে, সূরা আল কদর। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন এবং গোটা সূরার মধ্যেই এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং এই সূরার সম্পর্কে এত মতামত যে যদিও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ 30 রাত, কিন্তু মুফাসসিরিনে কেরামগণ এই রাত সম্পর্কে এই সূরার ব্যাখ্যায় 40টা অভিমত ব্যক্ত করেছেন। যদিও সর্বোচ্চ রাত 30টা হওয়ার সম্ভাবনা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো মতামত ব্যক্ত করেছেন। এরপরে বিশেষ করে তিনি 9টি মতামত তিনি ব্যক্ত করেছেন। এছাড়াও অন্যান্য ইমামগণ, অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ এই সূরার ব্যাখ্যায় তারা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাময় রাত কোনটি সেই বিষয়ে অনেক মতামত ব্যক্ত করেছেন। আমরা 40টির কথা না বলে আমরা সরাসরি কোরআনের আয়নায় যেহেতু আমাদেরকে কথা বলতে হবে, আমরা কোরআনের আলোকেই কথা বলতে চাই। কোরআনের অন্য একটা সূরা, সূরা দুখান 44 নম্বর সূরা, এর প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে। যদিও এর ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরিনে কেরামগণ তারা বলেছেন যে এই সূরা যেই ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, এই লাইলাতের যে মুবারক সম্পর্কে বলা হয়েছে, এটা যদিও শবে বরাত সম্পর্কে অনেকে বলেন যে নিসফে শাবান, কিন্তু আসলে এর সেটা খণ্ডনের জন্য একটি আয়াতে যথেষ্ট, যেহেতু আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই মূলত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো রমাদান মাসে যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর কদরের রাত অবশ্যই রমাদান মাসে হবে। আর যেহেতু হাদিসের মধ্যে অনেক ব্যাখ্যা স্পষ্টভাবেই বলা আছে, যেহেতু শেষ 10 দিনের বিষয়ে কথা আছে। আর যদি আমরা মানে সহিহ হাদিসের আলোকে জানতে চাই, তাহলে বেজর রাত্রিগুলোকে আমাদের সম্ভাব্য বেঁধে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা শুরু করেছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি। এটা নাজিল করেছি বলতে দেখেন, সমসাময়িক বিষয়ে সবচেয়ে বেশি যেই বিষয়ে সকলের কাছে জ্ঞাত, ওই বিষয়টাকে ইঙ্গিত করার জন্য কোনো বিষয়বস্তু নির্ধারণ না করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন বর্তমান বাংলাদেশে যদি আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করি, ভাই আপনি দেশের পরিস্থিতি সম্পর্কে জানেন, তখন আমাদের সবার মাথায় এই বিষয়টা চলে আসে ওয়াকার, এরপরে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, এরপরে হাসানাত আব্দুল্লাহ, সার্জিস, মাহফুজ আলম, নাহিদ ইসলাম। এই বিষয়গুলো এখন সবার মাথায় চলে আসে, যেহেতু সমসাময়িক এই বিষয়টা বেশি প্র্যাকটিস চলতেছে। আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু, এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে ইন্না আনজালনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি। হু দ্বারা এখানে কোরআনের উদ্দেশ্য, কিন্তু এটাকে এটা বলে উল্লেখ করেছেন। তার মানে আল্লাহ তাআলা এটা বুঝেন, আল্লাহ তাআলা এটা এখানে স্পষ্ট করেছেন যে ইন্না আনজালনাহু বললে গোটা দুনিয়ার মানুষ আমি কি নাজিল করেছি এটা বুঝতে কারো সম্পর্কে আর কোনো বাকি থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ সম্পর্কে বলেন যে ইন্না আনজালনাহু, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাজিল করেছেন। তো
এটা একত্রে আল্লাহ তাআলা নাজিল করেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে ইলা সামাইদ দুনিয়া দাফআতান ওয়াহিদা। আল্লাহ তাআলা কোরআনকে এই কদরের রাত্রে একত্রে নাজিল করেছেন। এটা সপ্ত আকাশে ছিল, সেখান থেকে প্রথম আসমান আকাশে আল্লাহ তাআলা একত্রে এই কদরের রাত্রে নাজিল করেছেন দাফআতান ওয়াহিদা। তবে এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমরা কেননা একজন সাহাবী যাকে যিনি গায়েব সম্পর্কে জানার কোনো কথা থাকে না, যেহেতু একজন সাহাবী এবং তিনি রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অবশ্যই তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এইটা নাজিল হয়েছে এই বিষয়টা বলার মন মতো তিনি বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন অথবা প্রশ্নের আলোকে উত্তর পেয়েছেন বিধায় তিনি এই সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে এই বিষয়টা তিনি উক্তি ব্যক্ত করেছেন। তো আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে আমরা জানতে পারলাম যে একত্রে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে এবং সেটা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে। আর এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে হামিমুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট ভাবে কিতাবের কসম আল্লাহ তাআলা করে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা একটা মুবারকময় রাতে নাজিল হয়েছে। আর মুবারক এর অর্থ হচ্ছে যে মানে এটা চলমান, এর থেকে বাড়তে পারে। আল্লাহ তাআলার রহমত তো দুনিয়ার মানুষের বুকে মানুষের জন্য সবসময় চলমান, সবসময়ের জন্য আল্লাহ তাআলা মানুষকে তার দয়া, তার মাগফিরাত, তার অনুগ্রহ এগুলো করে থাকেন, কিন্তু এটা বেড়ে যায়। মুবারক এখানে এর ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন যে এটা যেটা বেড়ে যায় ওটাকে বলা হয় মুবারক। লাইলাতুল কদরে আল্লাহ তাআলার মানুষের প্রতি মানে রহমত, দয়া, অনুগ্রহ, অনুজ্ঞা এগুলো অনেক গুণে বেড়ে যায়। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা এখানে এই সুস্পষ্ট ভাবে এই এই লাইলাতুল কদরের রাত্রে তিনি নির্ধারণ করে থাকেন আগামী 1 বছর মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন, যে কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতাকাল রুজুনুল কদিম। তিনি মানুষকে, কদরের আরেকটা অর্থ হচ্ছে নির্ধারণ করা, এরপরে নিরূপণ করা। এই নির্ধারণ আল্লাহ তাআলা করে থাকেন কদরের রাত্রেই। আল্লাহ তাআলা আগামী 1 বছর কারা নতুন আগমন করবে পৃথিবীতে, কারা কারা মারা যাবে, কে কি খাবে, কার কি বিপদ হতে পারে, কে কি অসুবিধায় থাকবে, কে কি সুবিধায় থাকবে, এভাবে করে কে কে ঈমান গ্রহণ করবে, কে কে বেঈমান হয়ে যাবে, এই বিষয়গুলো 1 বছরের জন্য আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে থাকেন এই রাত্রির মধ্যে। সুতরাং এই রাত্রিতে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ রাত, এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই রাত্রে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে থাকেন। এই জন্য এই রাতটা সবার কাছে পরিচিত। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এখানে বলেছেন যে এটা এমন একটা রাত্রে মহান আল্লাহ তাআলা মহান কোরআনকে নাজিল করেছেন মহান একজন ফেরেশতার মাধ্যমে, মহান একজন নবীর কাছে। তাহলে এটা সবার কাছেই এই যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটা সবার কাছে সুস্পষ্ট এবং অতি পরিচিত হওয়ার কারণে এখানে আল্লাহ তাআলা হু ব্যবহার করেছেন, এটা শব্দটা উল্লেখ করেছেন। তার মানে এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন ফি লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? অর্থাৎ লাইলাতুল কদরকে এতই গুরুত্ব দেওয়া হয়েছে যে এই রাত্রে এতই সম্মানিত রাত, এত মহিমান্বিত রাত, এই রাত সম্পর্কে নতুন করে আপনাকে জানতে হবে, নতুন করে আপনাকে ভাবতে হবে। আর কদরের আরেকটা অর্থ হচ্ছে ক্ষমতা। কদরের যেমন আল্লাহ তাআলা বলেছেন আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, এখানে মানে যাকে আল্লাহ তাআলা মানে পরীক্ষা করবেন তাকে আল্লাহ রিজিককে সংকুচিত করবেন। তাহলে এই মানে কদরের রাত্রে যে আল্লাহ তাআলার অনেক বড় ক্ষমতা, তিনি যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করতে পারেন, যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দিতে পারেন, যাকে ইচ্ছা পরীক্ষা করতে পারেন, যাকে ইচ্ছা পরীক্ষায় পাসও করাতে পারেন, পরীক্ষায় ফেলও করতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই, তিনি সবচেয়ে বড় ক্ষমতাধর, তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এখানে কদির শব্দ ব্যবহার করেছেন, তিনি সবচেয়ে ক্ষমতাবান হিসেবে। আর আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, এই কদরা এর অর্থ দুইটাই হতে পারে, সংকুচিত অথবা ভীর। তো এখানে আল্লাহ তাআলা মানে এই রাত্রে ভীর শব্দের কেন ব্যবহার করেছেন, অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলা এত পরিমাণে ফেরেশতা, রহমতের ফেরেশতা দুনিয়ার বুকে নাজিল করেন যে এই ফেরেশতারা মানে অনেক অনেক অগণিত ফেরেশতারা পৃথিবীতে আগমন করে মানুষের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। এরপরে ইবনে মুফাসসিরিন কেরামগণের মধ্যে একজন মুফাসসির হচ্ছেন অন্যতম মুফাসসির ইবনুল আশুর রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে এই লাইলাতুল কদরকে আসলে ঈদ হিসেবে মানে কোরআন নাজিলের ঈদ বলা হয়। ঈদ ফি নুজুলিল কোরআন, কোরআন নাজিলের ঈদ বলা হয় এই কোরআন
নাজিলের মাসের মধ্যে যেই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নির্ধারিত যে রাতটা, ওই রাতটাকে মাসের ঈদ বলা যায়। তো আসলে আমরা যেই রাত্রে লাইলাতুল কদর হতে পারে এর কিছু যদিও নিদর্শন রয়েছে, কিন্তু সেই নিদর্শনটা সাহাবায়ে কেরামদের হাদিস থেকে যদিও অথেন্টিক ভাবে কিছু নিদর্শন রয়েছে, আলামত রয়েছে, কেউ কেউ স্বপ্ন দেখেছেন, বিভিন্ন বিষয়ে স্পষ্ট রয়েছে, কিন্তু সেগুলোকে আপনি সুস্পষ্ট ভাবে ধরা যাবে না। কেননা যেমন অস্ট্রেলিয়াতে সেই দেশে আপনার সব সময় শীত প্রবণ এলাকা, তো মানে যেই রাত্রে একটু শীত শীত লাগে, অথবা কিছু দেশ আছে সারাক্ষণ মেঘাচ্ছন্ন, সেই দেশে হিমালয় পর্বত রয়েছে। এইভাবে পৃথিবীর অনেক দেশ রয়েছে যেগুলোর আবহাওয়ার সাথে যদি আপনি তুলনা করেন যে এই হাদিসের আলোকে এই দেশের মানে এই আবহাওয়া মিললে তাহলে সেটাই সবে কদর। অবশ্য হাদিসকে পৃথিবীর সব রাষ্ট্রে মানার সুযোগ নেই, যেহেতু এক এক দেশের ভৌগোলিক অবস্থান এক এক রকম, এক এক দেশের পরিবেশ এক এক রকম। এজন্য নির্ধারণ করে বলা, যেহেতু রাসূলই বলেননি, আমরাও নির্ধারণ করে বলতে চাই না। আমরা এতটুকুই বলতে চাই যে সর্বোচ্চ সতর্কতামূলক ভাবে আপনি বেজর রাত্রের শেষ 10 দিন বেজর রাত্রে আপনি আমল করতে পারেন। আর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের চেয়েও আল্লাহর কাছে অনেক উত্তম, অনেক গুরুত্বপূর্ণ এই রাতটা। তাহলে এক মাস মানে 1 মাস 2 মাস নয়, হাজার মাস আপনি এই রাত্রের মানে হাজার মাসের চেয়ে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এই রাত্র। তো এটা নির্ধারণ করে আল্লাহ তাআলা কেন দেন নাই, এর একটা মানে ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অমুকে ঘুমিয়ে আছে, তাকে ঘুম থেকে জাগ্রত করো এবং তাকে নামাজের জন্য ডাকো। তা আমি তাকে ঘুম থেকে ডাকলাম নামাজের জন্য। তিনি রাসূলের কাছেই ছিলেন, বেশি দূরে ছিলেন না, রাসূল ইচ্ছা করলে তাকে ডাকতে পারতেন। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না ডাকার কারণে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো তাকে ডাকতে পারতেন, আমাকে দিয়ে কেন আপনি তাকে ডাকালেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে দেখো, তুমি যদি তাকে ঘুম থেকে জাগ্রত করতে গিয়ে সে যদি অবহেলা করে অথবা গড়িমসি করে, তখন এটার উত্তর হবে যে সে একজন অলস লোক। কিন্তু আমি রাসূল যদি তাকে ডাকতে যাই আর সে যদি আমাকে অবজ্ঞা করে, তাহলে সে কুফরি করলো। কেননা রাসূলের আদেশকে সরাসরি যে ডিনাই করে সে কুফরি করলো। এজন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে যদি বলতেন যে অমুক রাত্রে লাইলাতুল কদর, আর সেই রাত্রে যদি কেউ অলসতা করে, গড়িমসি করে, ইচ্ছা করে যে আজকে রাত্রে ভালো লাগে না, আজকে রাত্রে আমি আমল করতে পারবো না, অথবা একটু গড়িমসি করলো, বেশি অন্যায় কাজ করলো, যেহেতু গোটা কোরআনের মধ্যে একটা রাত্রের সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন এবং এর গুরুত্ব হাজার মাসের চেয়ে বেশি বলেছেন। অনেক গুরুত্ব আল্লাহ তাআলা এই সম্পর্কে দিয়েছেন। রাসূল ইসলাম এই রাত্রকে তালাশ করতে গিয়ে প্রথম বছর তিনি 30 দিনই ইতিকাফ করেছেন এই রাত্রকে তালাশ করার জন্য। যেহেতু এতই গুরুত্ব এই রাত্রের, সেই রাত্রকে যদি কেউ অবহেলা করে তাহলে অবশ্যই সে কুফরি করবে, অবশ্যই সে আল্লাহর কঠিন শাস্তির মধ্যে পাকড়াও হবে। আল্লাহ তাআলা নির্ধারিত করে কোনো একটা দিন অথবা কোনো একটা রাত্র না বলার পিছনে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, এটা আমরা মনে করি। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এরকমটাই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রূহ হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন হযরত রূহুল আমিনের মাধ্যমে। রূহুল আমিন হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর সকল বিধিবিধানগুলো সকল নবীদের কাছে তিনি ওহী প্রেরণ করেছেন একজন ফেরেশতা, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি এখানে এই রাত্রিবেলা নাজিল হন, তিনি আসেন এবং তার সাথে হাজারো হাজারো ফেরেশতা, অগণিত ফেরেশতারা আসেন। তারা এই রাত্রে মানুষের জন্য বলতে থাকেন আলা আমান মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা কাজা আলা কাজা, কার কি প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, আল্লাহর কাছে রিজিক চান আপনি, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে দিবেন। কার মাগফিরাতের প্রয়োজন, কার রহমতের প্রয়োজন, কার ক্ষমার প্রয়োজন, এভাবে করে হাত্তা মাতলা আল ফজর, হাত্তা মাতলা আল ফজর, ফজরের আজান, ফজরের সময় উদিত হওয়া পর্যন্ত এভাবে ফেরেশতারা আমাদেরকে ডাকতে থাকেন এবং আমাদের জন্য রহমত বরকতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। আমাদের জন্য যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্য ফেরেশতারা সহকারে ক্ষমা চাইতে থাকেন। আমরা মোটামুটি জানতে পারলাম যে লাইলাতুল কদরের গুরুত্ব অনেক এবং এ সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অনেক গুরুত্বপূর্ণ। এমনকি একটি হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে তাদের বাসার ছোট ছোট বাচ্চাদেরকে তিনি কোমরে রশি বেঁধে দিতেন অথবা রুমাল বেঁধে দিয়ে তাদেরকে নামাজের জন্য দাঁড় করিয়ে দিতেন। তো এই রাত্রিকে এতই গুরুত্ব রাসূল দিয়েছেন এবং আল্লাহ তাআলাও গুরুত্ব দিয়েছেন, বিধায়ী এই রাত্রকে আমাদেরও গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন। আর এই রাতের যে ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রের এই ফজিলত সহকারে আমাদেরকে
মানে আমাদের আমলগুলো এই রাত্রের মধ্যে করার তৌফিক দান করুক। আর সবচেয়ে বেশি আমাদেরকে এই রাত্রে খোঁজার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইতিকাফে বসা। যেমন আমার কাছেও যদিও মনে হচ্ছে যে বিভিন্ন হাদিসের প্রেক্ষাপটে গতকালকে রাত্রে একটু ঠান্ডা আবহাওয়া ছিল আমাদের দেশে, বাংলাদেশে, এবং ফজরের পরে হালকা বৃষ্টি হয়েছে। যদিও গতকালকে রাত্রের বিষয়ে আমাদের একটু সন্দেহ লাগতেছে, গতকালকে রাত্রেও হতে পারে লাইলাতুল কদর। তো গতকালকে রাত্রে যারা ইতিকাফ করেছেন তারা অবশ্যই আমল করেছেন, আল্লাহর মানে সীমার মধ্যে তারা ছিলেন, তারা লাইলাতুল কদরের সওয়াব পেয়েছেন। আমরা যারা ইবাদত করতে পেরেছি কিংবা পারি নাই, আমরা যারা পেরেছি তারা লাইলাতুল কদরের সওয়াব পেয়েছি আলহামদুলিল্লাহ। যারা পারি নাই তারা চেষ্টা করব বেজর রাত্রিগুলোতে আরো বেশি বেশি আমল করার। প্রতি বছরের বেজর রাত্রিগুলোতে, বিশেষ করে রমাদানের শেষ 10 দিনের 5 বেজর রাত্রিতে আমরা আমল করার চেষ্টা করব। তো আমি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়নায় তাফসীরের মাধ্যমে বিভিন্ন দলিল আদিল্লাহ দিয়ে আলোচনা উপস্থাপন করলেন লাইলাতুল কদর অর্থাৎ মহিমান্বিত রজনী সংক্রান্ত বিষয়ে। আমাদের আজকের আলোচকদের মধ্যে অন্যতম একজন আলোচক মুফতি নুরুল করিম বোরহানী সাহেব, যিনি ইদারার মূল কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব। মহতারাম, আপনাকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের বারাকাতি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে।